আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। দোয়া করি সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হলেন সবাইকে দুপুরবেলা শুভেচ্ছা এবং দক্ষিণবঙ্গে বন্যার্ত মানুষের জন্য সমবেদনা। দোয়া করি আল্লাহ যেন তাদের ভালো রাখে। আমাদের এখান থেকে প্রায় 700 কিলোমিটার দূরে অবস্থিত, এরকমই হবে 700 কিলোমিটার দূরে অবস্থিত ফেনী, নোয়াখালী। আমরা এখান থেকে এই যে আমি যেখানে দাঁড়িয়ে আছি এখান থেকে 2 কিলোমিটার উত্তরে ইন্ডিয়া, 2 কিলোমিটার উত্তরে মানে সর্ব উত্তরের জেলা পঞ্চগড়, কুড়িগ্রাম, লালমনিরহাট। আমরা আছি 3টা জেলা, সর্ব উত্তরের জেলা বাংলাদেশের। এখন এই প্রান্ত থেকে যদি আমি আপনাদের ওই নোয়াখালী, ফেনী, কুমিল্লা যেতে যাই, যাওয়া সমস্যা না, আমি যাইতে পারবো, এটা সমস্যা না। কিন্তু ওখানে গিয়ে বা স্টে করা বা গাড়ি মানে অনেক, এখান থেকে একটা গাড়ি নিয়ে যেতে হবে, ট্রাক নিয়ে যেতে হবে বা লরি নিয়ে যেতে হবে। এটাও কিন্তু আমার পক্ষে যেটা সত্যি কথা ব্যয়বহুল। অনেক টাকা পয়সা, মিনিমাম 2-2.5 লাখ টাকা লাগবে এখান থেকে এগুলো নিয়ে যাইতে, বা 1 লাখ 1.5 লাখ টাকা লাগবে। কিন্তু আমার কাছে সত্যি কথা, আপনারা জানেন আমার সাধ্যের বাইরে। তো আমি আহসানুল্লাহ ফাউন্ডেশনের মাধ্যমে কিছু টাকা ডোনেট করছি। এখন আপনারা বলুন ভাই কত টাকা দিলেন? আসলে আমার যা সাধ্যে আছে এটা জিজ্ঞেস করা যাবে না আপনাদের। আমার যা সাধ্যে ছিল আমি তাই দিয়ে দিছি। হ্যাঁ, এখন আমার তরফ থেকে এটা আমি করছি। আপনারা যে যেখান থেকে যার যতটুকু সামর্থ্য আছে আপনারা পৌঁছায় দিবেন। আহসানুল্লাহ ফাউন্ডেশন একটা ভালো বিশ্বস্ত ফাউন্ডেশন, ওখানে দিতে পারেন আমার মতে আর কি এটা। তো আপনারা আরও এর মাধ্যমে দিতে পারেন, সেটা আপনাদের ব্যক্তিগত বিষয়। আর আমি যাইতাম যদি কিছু টাকা আমি আরও যদি কিছু মানে পাইতাম বা আমার সহ নিয়ে যাইতাম, কিন্তু সেটা হয়নি। যাই হোক আলহামদুলিল্লাহ আমি ডোনেট করতে পারছি। তো যাই হোক আজকে যে বিষয়টা আপনাদের সাথে শেয়ার করব, আমাদের এটা হচ্ছে ধরলা নদী। আমাদের এখানকার নদীর পানির অবস্থা কী সেটা আপনাদের সাথে শেয়ার করার জন্য আসছি। তো আমাদের উত্তরের অনেকেই ভাবতেছেন সারা বাংলাদেশ হয়তো বন্যা বা এটা সেটা না, আসলেই উত্তরবঙ্গে প্রচণ্ড পরিমাণে রোদ এবং খরা যাইতেছে। আপনারা ধান ক্ষেত দেখেন, ধান ক্ষেতের মধ্যে পানি নেই, 1 বিন্দু পানি নেই। ধান ক্ষেত কিছুদিন যদি এরকম বৃষ্টি না হয় তাহলে আমাদের ধান পুড়ে যাবে, এমন একটা অবস্থা। উত্তরের জনপদে কিন্তু ধান পুড়ে যাইতেছে, ক্ষেত খামার পুড়ে যাইতেছে, কিন্তু দক্ষিণে বন্যার পানিতে থাকা যাইতেছে না, ঘর বাড়ি ভেসে নিয়ে যাচ্ছে। এখন আপনারা বলবেন যে ভাই আপনাদের এই নদীটা কোন বাঁধের সাথে, ইন্ডিয়ার কোন বাঁধের সাথে এটা জড়িত? হ্যাঁ, এটা ইন্ডিয়ার কোন নদীর সাথে এটা জড়িত? এই নদীটা, এইটা এবং তিস্তা। আমি বলি তিস্তার কথা বলতে পারবো না, কিন্তু আমাদের এই ধরলা নদী 1 নম্বরে যেটা আছে যে বাঁধ, ওই যে কি ফারাক্কা বাঁধ বলে না, ফারাক্কা বাঁধ 1 নম্বর হচ্ছে। এই ফারাক্কা বাঁধের 1 নম্বর নদী হচ্ছে এইটা। ফারাক্কা বাঁধের পানি যদি ছেড়ে দেয় তাহলে এই নদী ডুবে যাবে, এই এলাকাটা ডুবে যাবে। এই হলো অবস্থা। ফারাক্কা বাঁধের সাথে আমাদের এই নদীটা জড়িত। তো আপনারা অনেক তথ্য পাইলেন। আসলেই তিস্তা নদী আর লালমনিরহাটের এই যে ধরলা নদী, এটা ফারাক্কার সাথে জড়িত। এখন আপনাদের নদীর ধারে নিয়ে যাই, নদীর পানিটা দেখাই আপনাদের। আমাদের এখানে নদীর পানির অবস্থা কি, পানি আসলে বাড়তেছে না কমতেছে? হ্যাঁ, তার আগে একটা কথা বলি। এইটা ছিল আমাদের বাড়ি ভিটা, এই যে এটা, এই বাড়িতেই ছোটোবেলা থেকে বড় হয়েছি। এটাই হচ্ছে মনে করেন যে ছোট থেকে বেড়ে ওঠা এই বাড়িতেই। এই বাড়িটাতে একটা সময় বন্যার পানি ঘরের উপর দিয়ে গেছে, আমাদের ওই দুঃখ গেছে। আমরাও কিন্তু অনেক কষ্টে দুঃখে অনেক লাঞ্ছিত, এবং এই নদীর পানি বাড়লেই এখানে ডুবে যায়। যার ফলে কিন্তু আমরা অবদার বাঁধের উপরে গিয়ে আমরা বাড়ি করে থাকি, এবং ওইখানে কিন্তু যদিও বাড়ি ডুবে কিন্তু অবদার বাঁধটা থাকে, বাঁধের উপরে আমরা আশ্রয় নিতে পারি। আর এখানে দেখেন আশেপাশে কিন্তু বিদ্যুৎ নেই, এখানে কিন্তু আশেপাশে কোনো বিদ্যুৎ নেই। হ্যাঁ, এই বাড়িতে থাকতে হলে সেই আদি যুগের মতো করে হেরিকেন, লণ্ঠন যেটাকে বলি কূপ বাতি জ্বালিয়ে থাকা লাগে। তো যার ফলে অনেক চিন্তা ভাবনা করে ওখানে গেছি, যে ওখানে বিদ্যুৎও আছে, ওটা সরকারি, কিন্তু তারপর ওখানে গেছি। এখন পড়ালেখা করছি, পড়ালেখা সুবাদে তো কিছু করতে পারি না, এখন পড়ালেখা তো শেষ। এখন দোয়া করবেন, কিছু কাজ করতেছি অনলাইনে, করে করে যদি একটু জায়গা জমি নিতে পারি। আর বাবা তো জানেনি, বাবা খাগড়াছড়ি থাকে, ওনার সম্পত্তি আছে, উনি দিবে না আমাকে, না দিলে তো করার কিছু নাই, তাই না? এখন নিজেই চেষ্টা করতেছি আর কি। দুঃখিনী মা,
তার মধ্যে আরেকজন সদস্য যুক্ত হয়ে গেছে, নাজমিন আমার বউ। এখন আমরা তিনজন মিলে চেষ্টা করতেছি। এটা ছিল বাড়ি, এই জায়গাটাতে আমার নানার কবর আছে, সামনে আমার মামার কবর আছে, এই বাড়িতেই আছে আর কি। তো নদীর ধারে আসছি, এখান দেখেন ওই যে নদীর পানি দেখা যাইতেছে, আরো কাছে গিয়ে দেখে আপনাদের। এই যে বাড়ি ভিটাটা এরকম ছিল, এই যে দেখেন এখানে ছিল 8% মাটি, বেশি না। এখন এই যে পাশে যাই দেখি। আমি আপনাদের আজকে নিয়ে আসছি নদীর, আমাদের নদীর পানি দেখানোর জন্যই, আর এটা কোন নদীর সাথে যুক্ত ইন্ডিয়ার, এটা দেখানোর জন্যই। এভাবে নদীর পানির কি খবর? হ্যাঁ, একটু বাড়ছে পানি, কিন্তু দক্ষিণের মতো তো না। পানি কোন ফেলেন? এই যে খেতে পানি পানি দিছেন, এই যে ভাই ভাবিরা ওগুলা কি লাগাইতেছেন? বাদাম। ভালো উদ্যোগ তো, বাদামের তো দাম আছে। এখন এইদিকে যাইতেছি। আপনাদের এই নদী পাড়টাই দেখাই, নদীতে কতটুকু পানি, একটু থেকে পানি বৃদ্ধি পাইছে ভাবিরা বলতেছে। এই হলো আমাদের নদীর অবস্থা। এই যে নদীর পাড়ে আসছি, এই যে দেখেন নদীর পাড়ে পানি, একদম পানি নাই, কিন্তু শুকায় গেছে। ওই যে চরের মধ্যে মানুষ অনেক ঘোরাঘুরি করতেছে, চাষবাস করতেছে। ওই যে কাশফুল কয়েকদিনের মধ্যে হয়তো বা 1-1.5 মাসের মধ্যে কাশফুল ফুটে যাবে। আর এই নদীটা হচ্ছে ওই যে বললামই তো, যে ফারাক্কা বাঁধ যদি পানি ছেড়ে দেয় ফারাক্কা বাঁধে, তাহলে আমাদের এই নদীটা ভরে দেয়। এই হলো অবস্থা। এই নদীতে তেমন কিন্তু পানি নেই। এখান থেকে ইন্ডিয়া হাইস্ট বড় জোর হলো 2.5 কিলোমিটার দূরে ইন্ডিয়া, এবং বাংলাদেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়, তারপরে পরই হলো লালমনিরহাট। আর এই নদীটার এপাশে হচ্ছে কুড়িগ্রাম, এপাশে কুড়িগ্রাম। তার মানে হচ্ছে লালমনিরহাট, কুড়িগ্রাম, পঞ্চগড়, নীলফামারী, এগুলো হচ্ছে বাংলাদেশের উত্তরের জেলা। এবার দিনাজপুরও কিন্তু বাংলাদেশের উত্তরের জেলার মধ্যে পড়ে। আর তারপরে পশ্চিমে ওপাশের জেলাগুলো হলো পশ্চিমের জেলা। যেমন নওগাঁও কিন্তু উত্তরবঙ্গই পড়ে, নওগাঁও উত্তরবঙ্গ, বগুড়া এগুলো কিন্তু উত্তরবঙ্গ, ঠিক আছে। বগুড়ায় কিন্তু করতোয়া নদী, ওই নদীতে আবার পানি বৃদ্ধি পাইছে, ওইটাতে কিন্তু আলাদা। হ্যাঁ, তো আমাদের উত্তরবঙ্গের হচ্ছে 3টে নদী মূলত, করতোয়া নদী, তিস্তা নদী, মেন হচ্ছে তিস্তা নদী, এই ধরলা নদী। তো করতোয়া নদীতে পানি বৃদ্ধি পাইছে, ওইটা আবার পঞ্চগড় দিয়ে ঢুকছে, ওই করতোয়াটা। এই যে আপনাদের দেখাইলাম আমাদের উত্তরবঙ্গের নদীর এই অবস্থা, পানি নেই নদীতে। সূর্য এসে চোখে লাগতেছে, একদম সূর্য চোখে পড়তেছে। আর আপনাদের দেখাইলাম আমাদের এই যে উত্তরবঙ্গের অবস্থা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর দক্ষিণবঙ্গের মানুষের জন্য, দক্ষিণ পূর্ব, ওইটা দক্ষিণবঙ্গ না, দক্ষিণ পূর্ববঙ্গ আর কি। আমি জানি, আমি ওইদিকে অনেক যাতায়াত করতাম আগে, আপনারা সবাই জানেন। ওই কুমিল্লা, নোয়াখালী, ফেনী, দেন হচ্ছে আপনার ওই সিলেট, এগুলা কিন্তু দক্ষিণ পূর্ববঙ্গেই পড়ে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর সবাই সবার জন্য দোয়া করবেন, আল্লাহ যাতে সবাইকে হেফাজত করে। আর যার যত সামর্থ্য আছে সবাই একটু সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। এই হলো অবস্থা। রোদ পড়তেছে চোখে, অনেক কথা বলতে পারতেছি কিন্তু বাট চোখে দেখতে পারতেছি তেমন অবস্থা। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকে এই পর্যন্তই, আমাদের নদীর আপডেট দিলাম আপনাদের। আমাদের এখানে বন্যার পরিস্থিতি দিলাম, বন্যা নাই, একদম শুকনো মৌসুম আমাদের এখানে। ভালো থাকেন, আল্লাহ হাফিজ।